আজকে সবজি রান্না করার জন্য এখানে গাজর, পেঁপে, আলু, পেঁয়াজ পাতা নেওয়া হয়েছে। সবজিগুলো চিকন করে কেটে নেওয়া হয়েছে। এখানে প্রায় 2 কেজির মতো পেঁপে, 1 কেজির মতো গাজর, হাফ কেজির মতো আলু এবং 350 গ্রামের মতো পেঁয়াজ পাতা নেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে সবজিগুলো প্রায় 70% মতো সিদ্ধ করে নেওয়া হবে। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন পানি ঝরিয়ে সবজিগুলো এক সাইডে রেখে দিব। তারপর পাতিলে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন গরম মশলা অ্যাড করা হবে। প্রথমে 5টির মতো তেজপাতা দেওয়া হয়েছে। তারপর 4-5টি এলাচ, 6টির মতো ছোট ছোট দারচিনি দেওয়া হয়েছে। যেহেতু এখানে মরিচের গুঁড়া ব্যবহার করা হবে না, তাই স্বাদমতো কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে। তারপর পেঁয়াজ বাটাও অ্যাড করা হয়েছে। এখন এগুলো প্রায় 3-4 মিনিটের মতো ভাজতে হবে। 3-4 মিনিট পর স্বাদমতো লবণ দেওয়া হয়েছে। এরপর পোস্তর দানা, জয়ফল, জয়ত্রী আর বাদাম দিয়ে একটি তৈরি করা পেস্ট দেওয়া হয়েছে, যার ক্লিপটা নেওয়া হয়নি। তারপর অল্প একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে হাড় সহ মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া হয়েছে। মশলাগুলো কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো 3-4 মিনিটের মতো মশলার সাথে মাংসগুলো কষাতে হবে। 4 মিনিট পর স্বাদ মতো চিনি, গরুর দুধ দেওয়া হচ্ছে। তারপর 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দেওয়া হয়েছে। তারপর 1 টিস্পুনের মতো ভিনেগার, 1 টিস্পুনের মতো সয়া সস দেওয়া হয়েছে। মশলা মিক্স করা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব। এখন সবজিগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর লো হিটে মশলার সাথে সবজিগুলো 8 মিনিটের মতো কষাতে হবে। 8 মিনিট পর 2 কাপের মতো পানি এবং 1/4 কাপের মতো গরুর দুধ দেওয়া হচ্ছে। তারপর আবারও ঢেকে 10 মিনিটের জন্য রান্না করতে হবে। 10 মিনিট পর কয়েকটা কাঁচামরিচ ও ক্যাপসিকাম দেওয়া হয়েছে। সবকিছু ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর খুব অল্প পরিমাণে জিরা গুঁড়া দেওয়া হচ্ছে। 2 টিস্পুনের মতো টেস্টিং সল্ট অ্যাড করা হচ্ছে। তারপর সবকিছু ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এখানে একটি গ্লাসে পানি নিয়ে প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নেওয়া হচ্ছে। তারপর চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এরপর এই কর্নফ্লাওয়ার মিশ্রণটি সবজির মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে। তারপর সবকিছু আবারও ভালো করে নেড়ে মিক্স করে দেওয়া হচ্ছে। এরপর ঢেকে 4 মিনিটের মতো রান্না করতে হবে। এর মধ্যে ক্যাপসিকামগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 4 মিনিট পর 2 প্যাকেটের মতো ম্যাজিক মশলা দিয়ে দেওয়া হচ্ছে। তারপর আবারও সবকিছু নেড়ে মিক্স করে দেওয়া হচ্ছে। দেখুন ভেজিটেবলসের গ্রেভি কিন্তু খুব ভালোভাবে ঘন হয়ে এসেছে। সব শেষে এখন 2 চামচের মতো ঘি দেওয়া হচ্ছে। তারপর সবকিছু নেড়ে আবারও ভালো করে মিক্স করে দেওয়া হচ্ছে। আমাদের সবজি রান্না করা শেষ।
রান্নার জন্য যে গরম মশলাগুলো লাগবে সেগুলো হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা ও লবঙ্গ। এখন একটি পাতিলে 4 টেবিল চামচের মতো তেল নিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে তেল ও ঘি মিলিয়ে রান্না করতে পারেন, আবার পুরো রান্না শুধুমাত্র ঘি ব্যবহার করেও করা যাবে। তেল হালকা গরম হয়ে আসলে গরম মশলা ও কিছু কিশমিশ দিয়ে দিব। এই পর্যায়ে কিশমিশ দিলে কিশমিশগুলো অনেক ভালোভাবে ফুলে ওঠে। মশলাগুলো 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়া হয়েছে। এখন 3 টেবিল স্পুনের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো প্রায় 20 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যেন পেঁয়াজগুলো লাল না হয়ে যায়, তা না হলে পোলাওয়ের রং পুরোপুরি সাদা আসবে না। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। এখানে পোলাওয়ের চাল ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। এখন 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। এখন চালগুলো প্রায় 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হিটে নিয়ে আসতে হবে, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা মিডিয়াম থেকে একটু কম হিটে চালগুলো ভেজে নেবেন, তাহলে নিচে লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। 5 মিনিট পর 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ চালের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে গরম পানি দিতে হবে। আপনারা যে পরিমাণে চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণে গরম পানি ব্যবহার করতে হবে। দ্বিগুণ পরিমাণে গরম পানি ব্যবহার করলে চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এখন ভালো করে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। আর দেখুন পানিতে বলক চলে এসেছে। এখন চুলার আঁচ কমিয়ে দিতে হবে। তারপর ঢেকে লো হিটে প্রায় 6 মিনিটের মতো রান্না করতে হবে। 6 মিনিট পর দেখুন পানি শুকিয়ে এসেছে। পানি ও চাল একদম সেম লেভেলে চলে এসেছে। এখন চালগুলো আলতো করে নেড়ে দিতে হবে এবং নিচের চালগুলো উপরে নিয়ে আসতে হবে, তাহলে সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হবে। নাড়া হয়ে গেলে 1.5 টেবিল চামচের মতো ঘি উপর দিয়ে ছড়িয়ে দিব। তারপর আবারও ঢেকে লো হিটে 14 মিনিটের মতো রান্না করতে হবে। 14 মিনিট পর চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আপনাদের এর চেয়ে কম বেশি সময় লাগতে পারে। এখন আবারও খুব সাবধানে চালগুলো নেড়ে দিতে হবে। তারপর উপর দিয়ে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিব। পোলাও রান্না শেষ।